নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো ধনিয়া চিকেন। তো চলুন বন্ধুরা আজকের রেসিপি দেখে নিই। পাত্রটা গরম হয়ে গেছে, তো এখন আমি পাত্রতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, তো দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি অল্প একটু জিরা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, তো এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। লবণটা দিলে তেলটা ছিটে ফুটে আসবে না। তো দিয়ে দিলাম এখন আমি কুচানো পেঁয়াজ। ভালো করে নেড়েচেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব, যাতে করে পেঁয়াজটা নরম হয়ে যায়। প্রথমে আমরা পেঁয়াজটাকে গলিয়ে নেব। আর গ্যাসের আঁচটা বন্ধুরা এখন একদম লোতেই আছে। তো ঢাকনাটা নামিয়ে নিয়েছি, ভালো করে একটুখানি নেড়েচেড়ে নিচ্ছি। একটুখানি জল দিয়ে দিচ্ছি, তাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আরো একবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। তো বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি একটা কোচানো টমেটো, 7-8টা কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা। ভালো করে নেড়েচেড়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব, যাতে করে টমেটোটা খুব ভালো করে নরম হয়ে যায়। বন্ধুরা এভাবে পেঁয়াজ টমেটো ভালো করে নরম করে আলুর দম, তারপর মাংস রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। এভাবে যদি আপনারা রান্না না করে থাকেন মাংস বা আলুর দম, একদিন ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। আমি এভাবে করে আলুর দমের রেসিপিও দিয়েছি, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা পেঁয়াজ আর টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে, তো আমি হাতাটা দিয়ে খুব ভালো করে মশলাটা গলিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে ধনিয়ার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এখন আমি দিয়ে দিচ্ছি চিকেন। আর বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস। বন্ধুরা চিকেনের লেবুর রসটা দিলে খেতে ভীষণই ভালো লাগে। আর বন্ধুরা এই চিকেনের রেসিপিটাতে হলুদের পরিমাণটা একটু কম দেবেন। দিয়ে দিলাম দুটো আলু আর পরিমাণ মতো লবণ। ভালো করে নেড়েচেড়ে নিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আর বন্ধুরা এখন গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে আছে, আস্তে আস্তে রান্নাটা হবে। একটু কিছুক্ষণ পর ফিরে এলাম, ঢাকনাটা নামিয়ে নিলাম। এখন আমি চিকেনটা খুব ভালো করে নেড়েচেড়ে নেব। আর দেখুন বন্ধুরা চিকেনটা থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে, এই জলে আমার চিকেনটা রান্না হয়ে যাবে। দেখুন বন্ধুরা আরো অনেকটা জল ছেড়ে দিয়েছে চিকেন থেকে। আর বন্ধুরা আমি আরো চিকেনের রেসিপি দিয়েছি, আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে চিকেনের রেসিপিগুলো দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। দেখুন বন্ধুরা চিকেনটা থেকে কতটা জল ছেড়ে দিয়েছে, আমি কিন্তু এখনো একটুকু জল দিইনি। ভালো করে একটুখানি নেড়েচেড়ে নিলাম। বন্ধুরা এখন আমি চিকেনে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো, আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 হাতা ধনিয়া পাতা বাটা, আর দিয়ে দিলাম 2.5 হাতার মতো জল। বন্ধুরা শুধুমাত্র আমি ধনিয়া পাতাটাই বেটেছি, এর সাথে কিন্তু আর অন্য কিছু অ্যাড করিনি। এখন আমি চিকেনটা খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে একটু কিছুক্ষণ রেখে তারপর চিকেনটা আমি নামিয়ে নেব। বন্ধুরা ধনিয়া পাতাটা দেওয়ার পর চিকেনটা একটু কিছুক্ষণ রেখে তারপর চিকেনটা নামিয়ে নিতে হবে, না হলে কিন্তু ধনিয়া পাতার যে সবুজ রংটা আছে সেটা ঘোলা হয়ে যাবে, আর ধনিয়া পাতার গন্ধটাও নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো একটু কিছুক্ষণ পরেই চিকেনটা নামিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা চিকেনটা থেকে তেল ছেড়ে দিয়েছে, তো গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। দেখুন বন্ধুরা চিকেনটা কত সুন্দর হয়েছে, আর গন্ধটাও কিন্তু অনেক সুন্দর বেরিয়েছে। বন্ধুরা মাংসে আমি তেলটা বেশি দিয়েছি, মাংসতে তেলটা বেশি হলে আমার খেতে ভালো লাগে, তবে আপনারা যদি তেলটা কম পছন্দ করেন তাহলে কমই দেবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।